বন্ধুরা, শুভ সকাল। আর আজকে দেখতে দেখতে 15 তারিখ কিন্তু হয়ে গেল, আর যেতে হবে আবার ডাক্তারের ধারে। সকালবেলা মা করছে এদিকে তোমার সিদ্ধ ভাত করছে। মা কি বাড়ছো? মা এদিকে থানকুনি পাটা বাড়ছে, ছেলে সেই বাবা নিয়ে এসেছিল সেই, তাই তো। সকালবেলা থানকুনি পাটা বাটা সব সিদ্ধ জিনিস খেয়ে তারপরে যাবো ডাক্তারের ধারে, তাই না? ঠিক আছে। আর তার ভিতরে এদিকে একটু মা কাঁচা হলুদ ছাড়িয়ে রেখেছে, সকালবেলা খাবো। এটা এই হচ্ছে কাঁচা হলুদ, সকালবেলা খালি পেটে খাই। বাবা চলো, ডাক্তারে যেতে হবে না? হ্যাঁ, চলো চলো চলো, ঘরে বসে থাকতে হবে। বাবা কি করো, খবর দেখো। 15 তারিখ তো হয়ে গেল। হ্যাঁ, 15 হবে, আজকে ভর্তি হবে তো। আচ্ছা, ভর্তি হয়ে আবার কেমন নিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, আবার ভর্তি হয়ে কেমন নিতে হবে। কেমন ডেট চলে এসে ওই আবার কেমন নেওয়ার পরে হয়তো দুদিন কদিন একটু শরীর খারাপ হবে। প্রথম কেমন নেওয়া গেছে, দেখি দ্বিতীয় কেমন কি হচ্ছে। শরীর খাবার ফিটিং হয়ে গেছে, ওই কেমন নিতে হবে, আবার রুমে আসতে হবে, আবার থাকতে হবে ডাক্তার ধারা, এই করতে হবে। চলো, আবার রাজু ভাই পরে আসবে, এসে নিয়ে যাবে সকালবেলা। ফ্রেশ হয়ে মানে খাওয়া দাওয়া করবো, সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে ওষুধ খেয়ে তারপরে বেরোবো। চলো, আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা, সকালবেলা কিন্তু খেতে কিন্তু বসে পড়েছি। আর সবার প্রথমে চলে এসছে এখানে থানকুনি পাতা বাটা, আর এখানে রয়েছে পেঁপে সিদ্ধ, আর ওদিকে মা মাখাচ্ছ কি? বেগুন, বেগুন সিদ্ধ। এবার আলু সিদ্ধ আসবে। হ্যাঁ, এবার আসবে আলু সিদ্ধ, মানে সব সিদ্ধ। আর আবার ওইখানে রয়েছে কি কুলেখাড়া শাক, শেষ না? কুলেখাড়া শাক নেই। কুলেখাড়া শাক শেষ হয়ে গেছে, নেই না। সকালবেলা খাওয়া দাওয়া করে আবার ওষুধ খেতে হবে, তারপরে আবার ভাইপো আসলে আবার যেতে হবে ওষুধ টষুধ খেয়ে। বাবা হেঁটে বেড়াচ্ছে সকালবেলা এখন। না, খাওয়া দাওয়াটা করে নিই। থানকুনি পাতা বাটা এই জিনিস। বন্ধুরা, ভাইপো কিন্তু চলে এসছে, আর এবার যাব তোমার ডাক্তারের ধারে। আর মা আর বাবা থাকবে, ভাইপো আর আমি যাব, তাই তো? হ্যাঁ, এই কিছু আজকে হ্যাঁ যে ব্লাড টেস্ট করা হয়েছিল সেগুলো আজকে ডাক্তারকে দেখাবো। হ্যাঁ। দেখিয়ে আজকে 15 তারিখ, আর আজকে কাকা ভর্তি আছে তো আজকে। তুমি যখন ফোন করবে তারপর সব বেডিং পত্র নিয়ে চলে যাবে। দিয়ে ভর্তি হয়ে যাবো, তাই না? একদম। আর বাবা মা থাকুক, আমি আর ভাইপো যাই দেখি এখন বেরোবো তোমার সেই টাটা হসপিটালে। চলো দেখি যাই, তাই তো? আসলাম। আসলাম, টাটা টাটা টাটা। চলো চলো চলো, একটা মাস্ক নিয়ে আসো মা, মাস্ক নিয়ে আসো, মাস্ক পরিচয় দিয়ে। বন্ধুরা, চলে আসলাম রাস্তায়, আর হেলমেট মাথায় দিয়ে দিচ্ছি। স্কুটি নিয়ে আসছে ভাইপো, এটা হচ্ছে আমাদের চার্জিং কুইন। 4 দিন কুইন। কতদিন বাইরে বেরোয় না, ওই ঘরেই থাকি, বাইরে বাইরে বেরোই না। এই ডাক্তার ধারে যাওয়ার সময় একটু বাইরে বেরোই, বুঝলে ভাইপো। চলো দেখি এবার বেরোয় করি। হ্যাঁ, উঠে পড়বো আর চলে যাবো পুরো হাসপাতালে। চলে আসলাম তো হ্যাঁ, টাটা হসপিটাল, দেখা যাচ্ছে বাইরে দিয়ে। গাড়িটা গ্যারেজ করা হোক, এই জায়গা এই ফাঁকা ঢুকে দাও। এবার চলে যাব টাটা হসপিটালের ভিতরে, তাই তো? যাই দেখি আমাদের রিপোর্ট গুলো দেখাতে হবে, দেখা তারপরে আবার ভর্তি হতে বলি, ভর্তি হবো, ডাক্তার দেখবে কি। চলো দেখি, যাই ঘুরে আসি। ভিতরে তো ভিডিও করতে দেয় না, লুকোয় চুরে করতে হয়। যাই হোক, চলো। নাও তোমার হেলমেটটা দাও, একটু ঢুকাই দিই। আচ্ছা। বন্ধুরা, ফাইনালি কিন্তু তোমার বেডে চলে এসেছি। আর আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিল, তার ভিতরে বাড়িতে গিয়েছিলাম রক্ত রিপোর্ট করে, তাই না বুঝলো? হ্যাঁ। আর তার ভিতরে কিন্তু পাবনদা রয়েছে, বৌদি ক্যামেরা করছে। আর আজকে এই বেডে মোটামুটি আসি কেমো চলবে না, কেমো চলবে হচ্ছে কালকে দিয়ে, আজকে হচ্ছে না এইসব মনে হচ্ছে। আজকে ডক্টর বললো হ্যাঁ, যে হাইড্রোজেনের মাধ্যমে তোমাকে স্যালাইন দেওয়া হবে, গড়া ভেঙে গেছে। আচ্ছা। আর কালকে একটা ইউরিন টেস্ট করবে, তারপরে সবকিছু দেখে কালকে থেকে কেমো স্টার্ট। কেমো স্টার্ট মানে আবার সেই কেমো স্টার্ট, যুদ্ধ। আবার সেই যুদ্ধ, মানে আবার একটু দুর্বল, আবার মানে যুদ্ধের জন্য তো আমি নিয়ে এসেছি ওষুধ। ঠিক আছে। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আমি গিয়েছিলাম, আমার বুকে বঙ্গা ছিল পুজো দিতে, হ্যাঁ, সেখান দেখেছি। থেকে ভাইয়ের জন্য নিয়ে এসেছি, যাতে ভাই ভালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। মা জয় মা শ্যামসুন্দরী, মা ভালো করে দেবে ভাইকে। একদম। আমার এই ভাইটাকে ভালো রাখুক, ভাই তাড়াতাড়ি যেন বিয়ে হয়ে যাক, আমরা এটাও প্রার্থনা করি। আমার বিয়ে সবাই বলে বিয়ে হবে, আমার 4 মাসটা বিয়ে হবে। না না ভাই, একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আর বন্ধুরা, আজকে তো কোনো কিছু না, আজকে জাস্ট খাওয়া দাওয়া করে সিনারি তো টেনে দেবো। আর ফার্স্ট কেমন যখন টেনে নিয়েছি, দ্বিতীয় পর পর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা হবে?
না না, একদম কোনো সমস্যা হবে না। টাইগার না, বাঘের বাচ্চা। একদম। কথা বলে রাখো না, কেমন কিন্তু একটু তাড়াতাড়ি দিয়ে দিতে পারে। তাড়াতাড়ি দিতে পারে। হ্যাঁ, সুস্থ যখন তাড়াতাড়ি Actually কি সুস্থ বলতো হবে। বন্ধু, আমাদের না সহ্য হচ্ছে না। হ্যাঁ, সেই নদী খাল করে অভ্যস্ত, বড় বড় মাছ, এই সময় শীতকাল, পিকনিক, আরে মজা। তারপরে কি কথা, এই সময়টা শীতের সময়টা উঠে যায় আবার মেঘ মাছ, মেঘটা সবাই আরে পাচ্ছে। মাছ বলে মেঘ বড় মাছ। মেঘ মাছ। না, তার ভিতরে ভাগ আছে। মেয়েদের কিন্তু যে বড় মেয়ের যে ওরকম তো হয় না, এগুলো হচ্ছে তোমার 8 কিলো থেকে তোমার নিচে সব 5 কিলো, 3 কিলো, 2 কিলো, 1 কিলো সব নিচে। মানে সেই টেস্ট, পুরো তেল ভর্তি। আরে ওস্তাদের মাঠ শেষ তো ঠিক আছে, পরে ধরবো, অসুবিধা নেই। কাকা, হ্যাঁ, ওস্তাদের মাঠ শেষ রাতে। একদম। চলো আবার দেখি কাল কেমন টানছে, মানে কেমন দিচ্ছে, কি হচ্ছে রিয়াকশন, ওটা নিয়ে তাই না? কোনো সমস্যা হবে না। হ্যাঁ। আপনাদের ভালোবাসা, ঠিক মতন খাওয়া দিছি না। তাছাড়া বন্ধুদের ভালোবাসা আছে, হ্যাঁ, মায়ের আশীর্বাদ ভালোবাসা আছে। আশীর্বাদ বন্ধুদের আছে। ভালোবাসা সবসময় 24 ঘন্টা থাকে, ওগুলো আনলিমিটেড। একদম। কিন্তু এই যে হসপিটালে ছাড়া পাইছিল খাতা দিয়ে, কদিন যেত তো খাবার খাইছে না। কই মাছ। বন্ধুরা, আজকে হচ্ছে 16 তারিখ, আর আজকে রাতে কিন্তু বাবা থাকছে, আর কালকে রাতেও ছিল বাবা, আর দিনের বেলা ভাইপো ছিল, রাজু ভাইপো। আর তার ভিতরে কিন্তু আমাদের কেমো মানে শুরু হয়ে গেছে, আর বেড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বেড এখন হয়েছে কত, 138, আর ওই বেড ছিল 142 ছিল। আর এই হচ্ছে কেমো, পুরো আলো নেভানো আছে, আর সামনে একটা কেমো আছে, ওটাও দেবে হয়তো, তাই না বাবা? আজকে দেবে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আমাদের যে ফেক পেজগুলো রয়েছে সেগুলো দেখবে অন্য অন্য চ্যানেলের ভিডিওগুলো নিয়ে ছাড়ছে, মানে ফেসবুকে, ওটা হচ্ছে পুরো ফেক পেজ, তাই না বাবা? মানে আজকে ভোলাগের ভিডিও গেছে, আজকে ভোলাগের ভিডিও ছাড়ছে, কখনো মোহন মাঝি দাদা ওরা ভিডিও ছাড়ছে, সেই ভিডিও নিয়ে ছাড়ছে, আবার কখনো পুরোনো ভিডিও নিয়ে ছাড়ছে। তো ওগুলো ফলো করো না, আর ওগুলো কমেন্ট এসব করে কোনো লাভ নেই ফেক পেজে। কেননা দেখো, আমি হাসপাতালে রয়েছি, আমার কোনো নদীর ভিডিও যাচ্ছে না, ওরা যেখান থেকে যা ভিডিও পাচ্ছে পুরোনো ভিডিও এই ভিডিও নিয়ে ছাড়িয়ে দিচ্ছে, তার মানে ওটা ফেকই পেজ। আমার যেটা আছে সেটা হচ্ছে সুখদেব হালদার, আর এটাই কিন্তু সবসময় একটু আগে ভিডিও ছাড়ি ফেসবুকে, তারপরে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি। তো এটাই কিন্তু ফলো করে নেবে। আর এই সুখদেব হালদারের ফলোয়ার আছে 1,24,000 আছে, এখানে ফলো করে নেবে। আর বন্ধুরা, তোমরা ফেসবুকে একটু ভালোবাসা দিও, তাহলে তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, একটু ভালোবাসা দিয়ে দিও। আর এই কেমন চলছে কিন্তু বন্ধুরা, এই যে আর সামনের একটা রয়েছে বড়, সেটা দেখাচ্ছি, সেটা পরে চালু হবে। তাই তো বাবা, ওটা পরে চালু হবে, তাই তো? পরে এইটা শেষ হোক। হ্যাঁ, ওটা রেডি করে রেখেছে, ওটা অন্ধকারে, তারপর লাইট হ্যাঁ, জ্বালালি হবে না। অন্ধকার। দেখো ওখানে কাগজ পেঁচানো আছে অলরেডি, আর এইখানেও কাগজ পেঁচানো পড়ছে, পাশে একটা চলছে মেশিন লাগানো। বন্ধুরা, প্রথম কেমন নেওয়া গেছে, এই হচ্ছে দ্বিতীয়বার কেমন নেওয়া হচ্ছে। অসুবিধা যাই না কতদূর কি হবে, কেমন নেওয়ার পরে একটু অসুবিধা হয় কটা দিন, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, এরকম কেমন নিতে হবে, আর ছুটি দিতে হবে, আবার যেতে হবে, এই করে করে সুস্থ হতে হবে। আর তোমাদের আশীর্বাদ থাকলে তাড়াতাড়িও সুস্থ হয়ে যেতে পারি, একটু আশীর্বাদ করে দিও। আর বন্ধুরা, এরকম ছোট ছোট ভিডিও সবসময় দিতে থাকবে, আশা করি ভালো লাগবে। যতটুকু পারবো ততটুকু চেষ্টা করবো, মানে ভিডিও দেওয়ার, শরীর যতক্ষণ পারবে। চলো আবার দেখাচ্ছ অন্য ভিডিও, তাই তো বাবা? একদম। মা রয়েছে, আবার রুমে রয়েছে মা, একা রয়েছে আবার, তাই না বাবা? একা আছে, মারও একটু থাকতে অসুবিধা হচ্ছে। যাই হোক, ছেলেপেলে সবাই আসলে আবার ওরা থাকবে, মা বাবা চলে যাবে রাতে, মানে আসবে না, ওই ছেলেপেলে কেউ থাকবে রাতে। বাবা ওর কদিন একটু রাত জাগা পড়ছে, তো মাও একা থাকছে। নাও, চলো বাবা, তাই তো? আবার পরে দেখা হবে, তাই তো? বন্ধুরা, খাবার কিন্তু চলে এসছে, আর 8:30টার সময় খাবার চলে আসে, এসছে আজকে রাতে। খোলো বাবা, খুলতে করতে না, এটাই খোলো, টাইট হয়নি কোনো কিছু, তুমি পাচ্ছ না, গায়ে বল নেই। খোলো, টান দাও, তোমার গায়ে বল নেই, বুঝলে? বুড়ো মানুষের এমনি গায়ে বল নেই। এই রাতে এসছে তোমার খিচুড়ি আছে, আর এ পাশে আছে তোমার সেমাই আলু ভাজা, আর এ পাশে রয়েছে কি পেঁপে মেপের একটা ঘন্ট আছে, তাই না? এই তো, এই হচ্ছে রাত্রের খাবার। দাও পাত্র ঠিক দিন,
হ্যাঁ হ্যাঁ, এই খাবার চলে আসলো। না, রাতে ঘুমিয়ে নিই। না, কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। হুম, এই খাওয়া দাওয়া করে আবার ওষুধ রয়েছে, রাতে ওষুধ খেতে হবে। আর তার ভিতরে তো কেমো চলছে অলরেডি করে। কেমো অলরেডি চলছে। নাও, খাওয়া দাওয়াটা করে দিই, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে আবার ঘুমোতে হবে, তাই তো বাবা? বাবা আর তো ঘুমাবে না সারাত্রিরে, রাত্রে যতবার উঠবো, জল খাওয়া, এই খাওয়া, বাথরুমে যাওয়া, সবকিছু করতে হবে রাত জেগে। একজন থাকতেই হবে পেশেন্টের পাশে। না, খাওয়া দাওয়া করিনি বন্ধুরা। এখন সময় বলতে 11টা বাজে, আর বাবা কিন্তু নাইট ডিউটি করে 11টার সময় যাচ্ছে এখন বাড়ির থেকে, আর মানে রুমে যাবে। আর তার ভিতরে কৌশিকা ওরা মানে বাড়ির দিক দিয়ে এসছে, কৌশিকা এসছে, ভাই এসছে। এখন কৌশিকা দিনের বেলা থাকবে আর বাবা চলে যাবে। আর কৌশিকার আসার পালা, বাবা হচ্ছে যাওয়ার পালা, তাই তো বাবা? টাটা, চলে যাও, আবার বিকালে আসবা। দেখি বিকালে আসলে আসতে পারে বাবা, না আসলে অন্য কেউ আসতে পারে, ভাই রয়েছে। চলো দেখি এবার কৌশিকা আসে, দেখি বাড়ির দিকে কিরকম আছে, আসুক। বন্ধুরা চলে এসে কিন্তু কৌশিকা, এই যে ফাইনালি। আর বাড়ির থেকে কিন্তু আসলো, দেশের থেকে একদম বাড়ি থেকে এসে কালকে রাত তখন 10:30 বাজে, বুঝলে? 10:30। 10:30 সময় এসে সুবিধাদের ওখানে ছিলাম। আচ্ছা, সকালবেলায় চলে আসলাম তোমার কাছে। ঠিক আর আছে। তোমার জন্য একদম মা বনই প্রসাদ নিয়েছি। আর বাড়ির দিকে কিন্তু গঙ্গা পুজো হয়ে গেল, বনবী পুজো হয়ে গেল। আর এবছর আর নদীতে আর পুজো দিতে যেতে পারলাম না, মা এবছর পুজো নিল না, তাই তো কাকা? তো পরে বছর পরের বছর দেবো, ইচ্ছা আছে। মা ভালো করে দিক। আর মা বনবী, আমরা সবসময় নদী খালে কাজ করি, মা বনবী আর গঙ্গার নাম করেই সবসময় স্মরণে জঙ্গলে কাজ করি। তো নিয়ে এসছে কৌশিকা, বাড়ি থেকে পুজো দিয়েছিল মায়ের নামে। যা হোক, সেই প্রসাদ নিয়ে এসছে, এখন প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে তারপরে সে বেলাও তো হয়ে গেছে, স্নানও করতে হবে। কেমন কিন্তু চলছে দেখা যায়, চলে হ্যাঁ দেখি। এটা 6টা পর্যন্ত চলবে। আচ্ছা ঠিক আছে। দাও, তুমি দাও, আমার হাতে একটু দাও, হাতে দাও। কপালে মায়ের প্রসাদ মাগো, মা সুস্থ করে দাও, তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরতে হবে, তোমার চরণেই তো কাজ করি। পথ খেয়ে দাদা শ্যাম করতে যাবো, বুঝলাম? ওই সময় একটু কোনো খুলে দেবে বললো। দেবো একটু আগে। হুম, ঠিক আছে, স্নান করা দেবো। আচ্ছা, তবে এটা হচ্ছে তোমার কাকি পাঠাইছে, যাও। আমার ভাইয়ের মেয়ে। হ্যাঁ যাও, মায়ের প্রসাদ খাই, অসুবিধা নেই। মানে তো প্রসাদ নাও। নাও, পরীক্ষা আছে, দিনে থাকবে, হ্যাঁ সারাদিন আছে। সারাদিন আছে। সারাদিন কি, তাদের যত সময় না আসবে তত সময় থাকবে। হুম হুম হুম। না, সুস্থ আছি, বুঝলে কাকা, কেমন বেশি অসুবিধা হচ্ছে না। কেমন কালকে কটার সময় চালু করবে? কালকে সকাল সন্ধ্যে, সন্ধ্যে না বিকালে, চলো। হ্যাঁ 8টার ভিতরে শেষ হয়ে গেছে একটা, তারপরে 8টার পরে একটা চালাইছে, এই পুরো 22 ঘন্টা। আগেটার কালার ছিল লাল, এটা নীল। না, এবার সব একটু হলুদ হলুদ থাকবে। হালকা একটু আগেটা ছিল পুরো একদম নীল, মানে লাল মতন যেটা লাল ছিল। প্রথম ডোজ তো। অসুবিধা হচ্ছে না, একটু কি হতো, প্রেশারটা একটু কমে যাচ্ছে। প্রেশারটা কম আছে। কমে যাচ্ছে, একটু কমে যাচ্ছে। ঠিক আছে। খাওয়া দাওয়া করলে আবার ঠিক হয়ে যাবে। ও প্রসাদ খাইছে না, প্রেশার উঠে যাবে একদিনে, ধাপ ধাপ করে। আচ্ছা ঠিক আছে। আর বন্ধুরা আরো একটা কথা বলে দিই, আর আমার যে ফেসবুক পেজ যেটা রয়েছে সেটা হচ্ছে সুখদেব হালদার বলে রয়েছে, ওটা রয়েছে 1,24,000 ফলোয়ার। এই মানে তোমার ফলোয়ারটা রয়েছে, আর তার ভিতরে কিন্তু দেখো কাকা, তোমরা বাড়িতে ভিডিও করেছো, তুমি কল্যাণ হ্যাঁ ভিডিও করেছো, ওই ভিডিও কিন্তু ফেক চ্যানেলে কিন্তু ছেড়ে দিয়েছো। ও ছাড়বে, ওদের কাজই এরকম। হ্যাঁ আর দেখো একটা জিনিস, ফেক চ্যানেলে কিন্তু পুরোনো ভিডিও অন্য চ্যানেলের, মোহন ভাই, সাইবার, সবার ভিডিও ছাড়ে। হ্যাঁ সবার ভিডিও কিন্তু ছাড়ছে। মানে আমাদের টোটালে 3টে চ্যানেল, 3টে চ্যানেলের ভিডিও ওই পেজে ছাড়ে। তার মানে বন্ধুরা বুঝতেও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, মানে ফেক পেজ যে শুধু ভিডিও পয়সা ইনকাম করার জন্য শুধু ভিডিওগুলো ছাড়ছে, পুরোনো ভিডিও হোক অন্য চ্যানেলের ভিডিও হোক সেগুলো নিয়ে ছাড়ছে। অরিজিনাল পেজ কিন্তু এটাই রয়েছে, এটাই কিন্তু ওয়াইল্ড লাইফের ভিডিওগুলো যায়। অরিজিনাল পেজে শুধু যেসব চ্যানেলের ভিডিও আর সেগুলো আমাদের যায়। অরিজিনাল পেজের নাম হচ্ছে সুখদেব হালদার। হ্যাঁ, একটাই, এই 1,24,000 ফলোয়ার্স। ফলোয়ার, যেটার নিচে এমনকি আমার নাম্বারও দেওয়া আছে। একদম ওই নাম্বারে অনেকে ফোন করে কাকা, তোমার সবাই খোঁজ খবর নেয় বন্ধুরা, আচ্ছা সবসময় ফোন করে, ঠিক আসবে আছে। সবাই আবার তোমার সাথে দেখা করতে। হ্যাঁ, আর এটাই হচ্ছে অরিজিনাল পেজ। এটা হয়তো কমেন্টের উত্তর দেওয়া হয় না, কেননা আমি তো দিতে পারি না, ওই টাকা যদি থাকে, কেউ যদি থাকে তখন দেওয়া হয়, তাছাড়া তো দেওয়া হয় না।
কিন্তু এটা অরিজিনাল পেজ, এখানেই কিন্তু ফলো করো আর বেশি বেশি করে শেয়ার করো। এই কারণেই বলার, ফেক পেজ কিন্তু দেখার কিন্তু পুরো পেয়ে গেলে অলরেডি কোনটা আসল কোনটা ফেক। আর এই যদি ক্লিপগুলো যদি রাখে তো রাখবে, না রাখে অন্য মানে এসে কাটেও লাগায় অনেক সময়, হ্যাঁ, এই দেখা গেল এই কথাগুলো কেটে লাগে। লাগিয়ে ভিডিও ছেড়ে দিল, তাই না? এখন আমি নদীতে যেতে পারছি না, ওরা আমাদের এডিট করা ভিডিও আবার রি-এডিট করে, হ্যাঁ। করে তারপরে ছাড়ে। মানে আমরা নদীতে যেতে পারছি না, তার ভিতরে ওরা নদীর ভিডিও নিয়ে ছাড়ছে, বুঝতে পারছো? আমি কোথায় হাসপাতালে রয়েছি। তবে দেখা মাছ উঠছে নদীতে, কিন্তু হ্যাঁ, আমাদের তো ও ঠিক আছে, সুস্থ হই তারপর 15 বছর ধরে। হ্যাঁ, আসছে বছর আবার হয়, সুস্থ হই না, কোথায় যাচ্ছে মাছ? আমাদের ভাগ্যের মাছ আমাকে ধারেই থাকবে, একদম। তাই না? আমাদের মাছ কেউ ধরতে পারবে তাই না। না? এটাই বলার ছিল। একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ফেসবুক পেজটা, তাহলে আরো ফলোয়ার বাড়বে, তোমাদের ভালোবাসা পেলে আরো বড় হবে। কে একদম। একদম, এটাই বলার ছিল। বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু টাটা দিয়ে দাও, দেখা টাটা।